হ্যালো গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিন কিছু না কিছু গল্প তো নিয়েই আসি তোমাদের জন্য। তো আজকেও এনেছি এই যে ম্যাডামজির কালকে বার্থডে। তো কিছু তো কেনাকাটি করতে হবে, জামা প্যান্ট নাকি। তো ম্যাডামজির এখন বায়না, আমাকে জামা কিনে দাও, আমাকে সোয়েটার কিনে দাও, আমাকে প্যান্ট কিনে দাও, অনেক বায়না অনেক বায়না। কালকে এমনিতেই একটা জিনিস এনেছি, সেটা তোমাদেরকে এখনো দেখাইনি, কালকে দেখাবো বলে। তো আজকে আবার দুটো জিনিস নিয়ে আসলাম। আর মানে কালকে ক্লে আর একটা ব্যাগ কিনে দিবা আর একটা খাবার। বাবা, কালকে আবার ক্লে, ওই যে একসঙ্গে অনেকগুলো প্যাকেট থাকে ক্লে, ওই ক্লে প্যাকেট শুধু কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, আবার খাবার কিনতে হবে। আর ওর যা সাইড ব্যাগ মানে পছন্দ, চয়েস, সে একদম ভালো না, একদম বিচ্ছিরি। এখন তো বোঝে না, বুদ্ধি তো নেই। দিবা তো এই তো, হ্যাঁ দেখি পয়সা থাকলে কিনে দেবো। ঠাম্মার কাছ থেকে কত পয়সা থাকবে, কত পয়সা থাকবে। ঠাম্মার কাছ থেকে 40 টাকা নেব, ক্লে কিনবো। তো দেখো, আর দাদার সঙ্গে গিয়ে খাবার কিনে নিয়ে আসবো, তোমার সঙ্গে গিয়ে ব্যাগ কিনে নিয়ে আসবো। বাবা বাবা বাবা, কত কিছু। তো কালকে হচ্ছে বায়না, আজকে থেকে বায়না, কালকে পড়তে যাব না, কালকে স্কুল যাব না। কালকে স্কুল যাব। কালকে স্কুল যাবে, পড়তে যাবে না। তো এটা হলো কথা। তো দেখো, জামা পছন্দ হলো। আর জামাটা সত্যি আমি একটু বড় দেখেই নিয়েছি, কেননা এই পুজোর মধ্যে অনেক জামা হয়েছে, সব মানে ঠিকঠাক, তারপরে একটু ছোট ছোট এরকমই হয়েছে সব। তো ভাবলাম এই জন্মদিনের জামাটা তো শীতকালে, যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে, আর শীতকালের জামা যদি নিই ওই 2 মাস পরবে, 1000 টাকা দিয়ে নেব, 2 মাস পরবে, 2 মাস পরে আবার সে সামনে বার শীত আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো ভাবলাম গরমের জামা নিয়ে এমন একটা জামা নেবো, শীত গরম সবসময় পরতে পারবে। তো হচ্ছে সেই জন্যই নিলাম। একটু বড় আছে, মানে ওর তুলনায় এতটুকু, মানে এক সাইজ বড় আছে। তো সামনে গরম আসলে অবশ্য ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মেয়ের যা বা বডি তো এই বডিতে একটু বড় হয়ে যাবে, সাইডে আবার মারতে হবে। তো দেখো জামাটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে, কমেন্টে। দাঁড়া তো দাও, কি সুন্দর। দাঁড়া তো দাও, আমার কাছে দাও। দাঁড়া মা, দাঁড়া দেখি। এটা মানে হাত হাত কাটা আছে, হাত কাটা গরমে পরার জন্য। ভিতরে কি ইয়ে দেওয়া রয়েছে, আমি তো সেটা দেখিনি ভালো করে। কি দেওয়া আছে ভিতরে? ভিতরে হাত দেওয়া আছে কি কি জানি, আমি না দেখিওনি ভালো করে। না, ভিতরে তো কোনো হাত দেওয়া নেই। এরকমই জামাটা, এরকমই হাত কাটা। তো এটা নিয়ে এই কারণেই, শীতকালও যদি মনে করে পরবো, তো ওই গায়ের মধ্যে এটা দিয়ে একটা সোয়েটার ঢুকিয়ে দেওয়া যাবে। আর গরমকালে তো পরতেই পারবে, সামনের গরম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মেয়ের বডি তো সেই রকম, তো বডিতে একটু বড় হবে, 2 সাইডে একটু করে মেরে নিতে হবে। জামাটা কিন্তু সুন্দর, মানে একদম সেই সুতি না, এটাকে কি বলে, ওই যে কি যেন, সুন্দর বেশ, জামাটা সুন্দর, সফট। আর হচ্ছে এই যে একটা মানে গেঞ্জি নিলাম, গেঞ্জি মানে টুপি লাগানো গেঞ্জি গুলো, এই একটা নিলাম, পাগলু পাগলু, কত বড় আমার তো এই একটা নিয়েছি। তো ওর প্যান্ট নেব, প্যান্ট সেরকম পছন্দ হলো না, এখানে প্যান্ট গুলো সেরকম পছন্দ হলো না। আমি সে নেব, শীত পড়েছে, মোজা তো নিতে হবে। প্যান্ট দেখেছিলাম আমি বগুলা শপিং মলে গেছিলাম, ওখানে খুব সুন্দর সুন্দর প্যান্ট দেখেছি আমি, কি সুন্দর ছাপা ছাপা, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে নিইনি, তখন ভাবলাম নেব। তো কি আর করব বলো, এখন যেহেতু এখানে সেই প্যান্টগুলো পেলাম না, আর বগুলাতে এখন যাওয়া হচ্ছে না, তো ওই জন্য ভাবলাম যে থাক, গায়ে জামাটা প্যান্টটা দিয়েই হোক, এই জামাটা গেঞ্জিটা দিয়েই হোক, প্যান্টটা যখন নিইনি আর নিচ্ছিও না,
বগুলায় যাব একদিন। বগুলায় গিয়ে ওর দুটো ফুল প্যান্ট, ফুল হাতা গেঞ্জি, আমার দুটো ফুল হাতা গেঞ্জি, এরকম টুকিটাকি শীতের কিছু কেনাকাটি করব ভাবছি। তো এখন ওই মুহূর্তে ওই জন্য এখন আর নিলাম না, যে জামা তো হয়েছে, জামাটা পরেই ও খাবে, আহ, জন্মদিনে ভাত খাবে, আর হচ্ছে সোয়েটারটা গায়ে দেবে, শীত এই সোয়েটার বলছি, গেঞ্জিটা গায়ে দেবে। আর তেমন কিছু আর কিনছি না, যা কেনার পরেই আবার কিনবো, কয়দিন পর কিনবো, কয়দিন পর বগুলা যাব, তখন কিনবো, একটু ভালো করে শীতটাও পড়ুক। তো এই তো আমার মেয়ের জন্মদিনে কেনাকাটা। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর বাকি গল্প, বাকি কিছু তো নেক্সট ব্লগে তোমাদেরকে দেবই, কালকে দেখতেই পাবে, কালকে গিফটও তোমাদেরকে দেখাবো। অনেকজন তো আমাকে কমেন্ট করেছে ফেসবুকে, যে এ হবে, ও হবে, সে হবে। তো কি আছে না আছে কালকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বাই, সবাই ভালো থেকো, বাকি গল্প নেক্সট ব্লগে।